নমস্কার। পাণ্ডবেশ্বরের সমস্ত জনগণের জ্ঞাতার্থে জানাই যে নির্বাচনের আগে আমরা বা আমাদের দল ঘোষণা করেছিল যে আমাদের সরকার গঠন হলে প্রত্যেক গরিব মানুষ যাদের পাকা বাড়ি নেই তাদের পাকা বাড়ি দেওয়া হবে, তাদের ঘর করে দেওয়া হবে। আমাদের দল যা যা বলে সবটাই প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করে। তাই পাণ্ডবেশ্বরের সমস্ত গরিব মানুষ যাদের পাকা বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই, কাঁচা বাড়ি আছে, অ্যাজবেস্টাস টালির ছাদ আছে, মাটির ঘর আছে, তাদেরকেও জানাই যে সার্ভের কাজ চলছে। আপনার যদি কাঁচা বাড়ি থাকে, মাটির ঘর হয়, মাথার উপর যদি পাকা ছাদ না থাকে, তাহলে আপনার নাম আপনি নথিভুক্ত করান। আপনার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আধার কার্ডের মধ্যে আপনার মোবাইল নাম্বার লিখে দিয়ে পঞ্চায়েত অফিসে জমা দিতে পারেন। আপনাদের বুথে আমাদের যে বুথের কর্মীরা আছে, সংগঠকরা আছে, তাদেরকে জমা দিতে পারেন। ইতিমধ্যেই যদি আপনারা এই তালিকা জমা দিয়ে থাকেন তাহলে আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই। মানে নির্বাচনের পর যদি জমা দিয়ে থাকেন, যদি না দেওয়ার থাকলে যত তাড়াতাড়ি সম্ভব 2-3 দিনের মধ্যে এই তালিকা আপনারা জমা দিন। এটা জমা দেওয়ার পর পঞ্চায়েত থেকে তারা আধিকারিকরা আসবেন, তারা সার্ভে করে দেখবেন যে সত্যি সত্যি আপনার মাটির ঘর আছে কিনা। যদি আপনার মাটির ঘর থাকে তাহলে সার্ভেতে আপনার নাম ওনারা অনুমোদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন, যাতে আগামী দিনে এই সরকার আপনাকে পাকা ঘর করে দিতে পারে। এই সুযোগ হাতছাড়া করবেন না। এবং নির্বাচনের আগে যেটা আমরা বলেছিলাম সেটাই হতে চলেছে। আমাদের প্রধানমন্ত্রীজির আশীর্বাদ পেয়েছি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের গরিব মানুষ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেক গরিব মানুষ যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকে বাড়ি দিতে হবে। তাই এই সার্ভের কাজ আরম্ভ হয়েছে। যাদের কাঁচা ঘর আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স, তার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার জমা দিন। ধন্যবাদ।